নকশি কাঁথা শুধু একটি শিল্প নয়, এটি বাংলার ইতিহাস আর সংস্কৃতির গল্প। শত শত বছর ধরে বাংলা ছিল এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এখানকার সাহিত্য, শিল্প, সুতা, মসলিনের খ্যাতি ছিল দূর দূরান্তে, আর নকশি কাঁথা সেই গৌরবের এক উত্তরাধিকার। সারা জীবনের অঙ্গীকার জেপিএল টোর। একসময় এদেশের গ্রামের বধূ ও কন্যারা বাড়ির উঠোন কিংবা আঙিনায় অবসর সময়ে কেবল পরিবারের প্রয়োজনে নকশি কাঁথা তৈরি করতেন, আর এরই মাঝ দিয়ে ঐতিহ্যেরও প্রকাশ পেত। সাধারণত বর্ষাকালে গ্রামের মহিলাদের সংসারের কাজকর্ম কম থাকায় এ সময়টাতে তারা কাঁথা তৈরি করত। বলতে গেলে গ্রামীণ জীবনে এ ধারা আজও অব্যাহত আছে। আমাদের নিজের হাতে কাজ করতে হয় এবং কি আমরা এই থেকে নিজের চাকরি থেকে কাজের টাকা থেকে আমাদের সংসার আয়ের মতো হয়। এই কারণে আমরা এই জায়গায় চাকরি করতে আসি এবং কি আমাদের সংসারের ছেলে মেয়েদেরকেও দেখশন করতে পারি টাকা দিয়ে। এই কাজে মনে করেন অনেক দিন ধরে কাজ করতে যে হাতের কাজ, এই কাজের মনে করেন সংসার মনে করেন ভালোভাবে চলতেছে, পোলাপানে লেখাপড়া করাইতেছি। আরও যদি বেশি বেশি কাজ থাকে অন্য অন্য জায়গায় অন্য কলিকা এলাকা মনে করেন এগুলো দিলে আরও বেশি যদি আসে কাজগুলো আমরা যদি করতে পারি, ভালোভাবে যদি চলতে পারি। অনেক জায়গায় কাজ করতেছি এবং ভালো চলতেছি। আমরা আরও যদি বেশি বেশি ভালো কাজ মানে আরও ভালোভাবে চলতে পারবো, সবাই কাজ করে খাইতে পারবো। এখানে হস্তশিল্পে আমরা অনেক কর্মচারীরা কাজ করি। হয়তো কারো হাজবেন্ড আছে, কারো হাজবেন্ড নাই, কাজ করে পরিবারের টাকা দিয়ে সন্তানের মানুষ করি। এক একটি নকশি কাঁথার জমিনে লুকিয়ে থাকে বাংলার মানুষের হাজারো গল্প, আর এসব গল্পে লুকিয়ে আছে মানুষের সুখ, দুঃখ, হাসি, কান্না আর ভালোবাসার স্মৃতি। বাংলার পথে প্রান্তরে হারিয়ে যাওয়া গল্পকে বুকে নিয়ে দাঁড়িয়ে থাকে এদেশের এই এক একটি নকশি কাঁথা। উন্নত মানের এসব পণ্য ইতোমধ্যেই ঢাকাসহ দেশের বড় শহরের বাজার দখল করেছে। পাশাপাশি সমান তালে এর রপ্তানি হচ্ছে বিদেশেও। আমি নকশি কাঁথা কিনতেছি, মূলত নকশি কাঁথা হলো জামালপুরের ঐতিহ্য। এটা অনেকটা ট্রেডিশনাল একটা কাঁথা। ট্রেডিশনাল বলতে এটা আমি গিফট করব, আমার আত্মীয় স্বজন আছে যারা, তাদেরকে গিফট করব জামালপুরের ঐতিহ্যবাহী একটা পণ্য হিসাবে। এই জন্যই মূলত নকশি কাঁথা কিনতেছি। দাম আসলে এখানে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া আছে, দাম ঠিক আছে, তবে দাম একটু কম হলে আরও ভালো হয়। কালের পরিক্রমায় স্থানীয় উদ্যোক্তারা থান কাপড়ের নকশা ছাপ দিয়ে গ্রামের নারী কর্মীদের মাধ্যমে কাজ করিয়ে শহরের শোরুমে পাইকারি ও খুচরা দামে বিক্রি করছেন। এছাড়া ঢাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছেও এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। ক্রেতারা বলছেন, সুই সুতোয় তৈরি বাহারি ডিজাইনের নকশি পণ্য মানসম্মত এবং সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় এর চাহিদা অনেক। আমরা এখান থেকে তাদের চাহিদা মতন ডিজাইনগুলো আমরা করে দিই। এই ডিজাইনগুলোই আপনার বিভিন্ন মাঠ পর্যায়ে বিভিন্নদের যে আপনার কর্মী আছে তাদের হাতে পৌঁছায়। এগুলি তারা সুন্দর করে সেলাই দ্বারা কাজ করে সুন্দরভাবে আয়রন দিয়ে হেরে এগুলি আপনার বিভিন্ন শোরুমে এগুলি বিক্রি হয়। আমাদের নকশি কাঁথাগুলো আপনি 1200 থেকে শুরু করে একদম বিভিন্ন প্রাইজের আছে, মোটামুটি অনেক হাই রেঞ্জেরও আছে। আবার এই নকশি কাঁথাগুলো বিভিন্ন জেলায় বিভিন্ন দেশে আমাদের বিক্রি হচ্ছে এবং মোটামুটি অনেক ভালো সেল হচ্ছে আর কি। আমাদের এখানে কাঁথা, বেডশিট, 1 পিস, 2 পিস, 3 পিস, পাঞ্জাবি, মেয়েদের কোটি, বাচ্চাদের পাঞ্জাবি, বাচ্চাদের ফতুয়া, বড়দের শার্ট, 1 পিস, আপনার কুর্তি, তারপরে আপনার ব্যাগ, বিভিন্ন রকমের ব্যাগ আছে, শাড়ি আছে। হস্তশিল্প অ্যাসোসিয়েশন জানিয়েছেন, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান করা হলে এ শিল্প আরও এগিয়ে যাবে। যেহেতু জামালপুরের নকশি কাঁথা ব্র্যান্ডিং, জামালপুর জেলা ব্র্যান্ডিং এবং এটা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে, তো আমাদের এখানে জামালপুরের যে লোকাল প্রশাসন আছে, যেমন জেলা প্রশাসন, তারা যদি এই আমাদের নকশি কাঁথাটাকে আর একটু ভালো করে ব্র্যান্ডিং করেন, হয়তো বাইরের ক্রেতা আমরা নিয়ে আসতে পারবো। এবং ব্যাংকের যে সুবিধাটা আছে আমাদের নারী উদ্যোক্তাদের, সেই লোনটাও যদি আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে, তাহলে নারী উদ্যোক্তারা এই ব্যবসায় অনেক আগে যেতে পারবে। নকশি কাঁথার অন্যতম বৈশিষ্ট্য, একটির সঙ্গে অন্যটির মিল কখনোই খুঁজে পাওয়া যাবে না। এখানেই নকশি কাঁথার নিজস্বতা। নকশি কাঁথা বাঙালির নিজস্ব সম্পদ।
এই ঐতিহ্যকে কেন্দ্র করেই 1929 সালে জসিমউদ্দিন রচনা করেন তার নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থ। সময়কে ধারণ করে নকশি কাঁথা এখন এগিয়ে এসেছে আধুনিক মানুষের দোরগোড়ায়। চ্যানেল এস নিউজ ডেস্ক।